রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে 2 জন নিহত ও অন্তত 6 জন আহত হয়েছে। নিহত একজনের নাম নাসিমা বেগম, অন্যজনের নাম এখনো জানা যায়নি। দুপুরে টিসিবি পণ্যের লাইনে দাঁড়ালে হঠাৎই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দেয়ালটি ঝুঁকিপূর্ণ থাকায় কলেজ কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। তদন্ত করে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রতিদিনের মতোই মঙ্গলবারও রাজধানীর মিরপুর 2-এর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে সড়কে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন নারী ও পুরুষ। হঠাৎ দুপুর 1:30টার দিকে বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের নিচে চাপা পড়েন শিশু ও নারীসহ বেশ কয়েকজন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় দেয়ালের নিচে চাপা পড়াদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান। এ ঘটনায় এক নারীসহ নিহত হয়েছেন 2 জন। ইটের তলে পাইছি, চাক্কা পাও দুড়িয়া চাক্কার তলে হ্যান্ডি গেছে। পরে টান্নে বাইরে হচ্ছি, 2 জনের টান্নে গাড়িতে উড়িয়া হাসপাতালে যাওয়ার মধ্যে মারা গেছে। কিছু টাকা বাঁচানোর জন্য সবাই সিরিয়ালে কম দামে পণ্য নেওয়ার জন্য দাঁড়াইছিল। তো হঠাৎ করেই এই যে দেওয়ালটা এখান থেকে প্রায় বিশাল, মোটামুটি ভালো একটা পুরা দেওয়ালটাই তাদের উপরে দইসা পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, 2014 সালে নির্মিত এই সীমানা প্রাচীরটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে ছিল। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয় বলেও দাবি তাদের। সকালবেলা কিছু হেভি ওয়েটেড পণ্য নামছে, যার কারণে এই সব কিছুকে এভুলেশন করে এই দেয়ালটার উপরে প্রেসার ক্রিয়েট করার কারণে দেয়ালটা ভেঙে পড়েছে, যেটা সিমেন্টের টেম্পারেচার ছিল না। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যে ওয়ালটা আমাদের ঠিক পিছনে দেখেন, ওয়ালটা ভেঙে পড়ে যায়। তখন এখানে যারা ছাত্ররা ছিল এবং আমাদের পুলিশের লোকজন আসে, আমরা এসে সবাইকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠাই। তদন্ত কমিটি করার জন্য বলেছি, তদন্ত কমিটি করার পর আমরা ব্যবস্থা নেব। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ও জামায়াত এমপি। যারা ভুক্তভোগী, যারা আহত হলো, যারা নিহত হলো, তাদের জন্য যথেষ্ট ক্ষতিপূরণ সরকার দেয়। আমি এবং আমার প্রতিনিধিরা সারাদিন যোগাযোগ করে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের সাথে কথা বলতে পারিনি। তাদের সংশ্লিষ্ট সবাইকে আমার নলেজ দেওয়া হয়েছে, আমি পরিদর্শনে আসছি। তাদের এখন পর্যন্ত কোনো প্রতিনিধি এখানে নেই। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। মাজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।